আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার পর যদি ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সেই ভিডিওটাকে ফ্রিতে কিভাবে বুস্ট করে আবার ভিউজ নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিব। বন্ধুরা, আপনার অনেক বছর আগে পুরোনো ভিডিও হতে পারে, এমনকি রিসেন্টলি আপলোড করা কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওটার মধ্যে কিভাবে পুনরায় ভিউজ নিয়ে আসবেন, সেই ডেড ভিডিওটাকে কিভাবে আবার জীবন্ত করবেন, আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা একদম প্র্যাকটিক্যালি লাইভ দেখাবো। বন্ধুরা, আপনার যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। যদি ভাইরাল না হয়, এই চ্যানেলটিকে আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন, এমনকি এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে আপনি যা কিছু তা লিখতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে এমন কোনো পয়েন্ট হয়তো আপনি মিস করবেন, যার কারণে হয়তো পরবর্তীতে আমাকে কিন্তু দোষারোপ করতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ। এখানে স্ক্রিনে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এটা আমার আরেকটা চ্যানেল। তো এরকম চারটা আরো মনিটর চ্যানেল রয়েছে আমার। তো বন্ধুরা, এই চ্যানেলটার মধ্যে আমার একটা ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাবো। সেই ভিডিওটা যেদিন আমি প্রথম আপলোড করি, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ড করে কিভাবে ভিডিও বানাবেন এবং কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করবেন। এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন ভিউ ছিল 101 ভিউ ছিল। প্রায় 12-13 ঘন্টা পর 101 ভিউ ছিল। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা হয়তো আর র্যাঙ্ক করবে না। তারপর আমি একটা ট্রিক্স খাটালাম যে এই ভিডিওটাকে আমি আবার কিভাবে র্যাঙ্কে নিতে পারি। আমি একদম 100% নিশ্চিত যে আমার এই ভিডিও কোয়ালিটি অনেক ভালো। এই ভিডিওটার মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে তৈরি করেছি, যেটা ইউটিউবে কোনো ইউটিউবার এত বিস্তারিত ভেঙে ভেঙে সহজভাবে বোঝাই নাই। যার কারণে আমার একটা কনফিডেন্স ছিল যে এই ভিডিওটা অনেক ভালো। এই ভিডিওটাকে যদি আমি সঠিকভাবে আবার অপটিমাইজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দর্শকদের কাছে পৌঁছবে। তো দেখুন, এই ভিডিওটার যে অ্যানালিটিক্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিউজ রয়েছে 39,800 ভিউজ কিন্তু রয়েছে। তারপর ওয়াচ টাইম রয়েছে, দেখুন এখানে 1500 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। তারপর এই ভিডিওটা থেকে ইনকাম হয়েছে $15। তো দেখুন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওটা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কিন্তু আমরা অ্যানালিটিক্সটা দেখতে পাই। সেই ভিডিওর মধ্যে ভিউজ, তারপর হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম কি পরিমাণ আসলো, এই অ্যানালিটিক্সগুলো কিন্তু আস্তে আস্তে শো করে। সো আমি আপনাদেরকে বলবো যে কোনো ভিডিও আপলোড করার পর 2 থেকে 3 ঘন্টা পর বা 1 ঘন্টা পর বা পরের দিন হোক, সেই ভিডিওটার মধ্যে আপনাকে বেশ কিছু ট্রিক্স খাটাতে হবে, যে ট্রিক্সগুলো আপনার সেই ভিডিওটিকে ভাইরাল করে দিবে, 100% ভাইরাল হবে। তো আমার এই ভিডিওটা দেখুন, প্রথম দিনে 100 ভিউ ছিল, আজকে দেখুন 39,800 প্লাস ভিউজ, এবং প্রতিদিন ভিউজ আসে। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পেজটা একটু উপরের দিকে তুলবো। দেখুন এখানে ইউটিউব সার্চ থেকে ভিউজ পেয়েছি আমি 48 ঘন্টা 136টা। তারপর সাজেস্টেড ভিডিও থেকে আমি ভিউজ পেয়েছি 40টা। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু এটা ভালো চলছে। ব্রাউজ পিকচার থেকে 5টা, এক্সটার্নাল সোর্স থেকে পেয়েছি 6টা, আদার ইউটিউব ফিচার থেকে পেলাম আমি 16টা ভিউজ। এখন পর্যন্ত ভালো একটা ভিউজ কিন্তু এটার মধ্যে রয়েছে। তারপর এখানে যদি আমি রিচের মধ্যে ক্লিক করি, দেখুন এই ভিডিওটার মধ্যে 2,83,000 ইমপ্রেশন দিয়েছে, মানে 2,83,000 মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটিকে পাঠিয়েছিল। তার মধ্যে ক্লিক করেছে 11,800, সরি 11.8% মানুষ এটার মধ্যে ক্লিক করেছে। এবং এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি। এখানে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন 439টা সাবস্ক্রাইবার্স পেয়েছি। সুতরাং এই ভিডিওটাকে আমি প্রথমত যখন যেদিন দেখি যে 101 ভিউজ এসেছে 12 থেকে 13 ঘন্টা পর, এখানে যেই ম্যাট্রিক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো চিহ্ন উপরের দিকে এখন দেখতে পাচ্ছেন, এই দুটো চিহ্ন কিন্তু প্রথম দিন এরকম ছিল, অর্থাৎ নিচের দিকে ছিল। তখন আমি খুব হতাশ হয়েছিলাম যে এই ভিডিওটা এত ভালো কন্টেন্ট তৈরি করলাম, এত তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করছে না কেন। তখন আমি একটা ট্রিক্স খাটালাম যে প্রথমত আমি চেক করলাম অ্যানালিটিক্সের মধ্যে। অ্যানালিটিক্স চেক করে আমি দেখতে পেলাম যে এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা রয়েছে, সেটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পর আমি এখানে দেখলাম যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 1.8%। একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5%-এর নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ দর্শকরা ক্লিক করছে না, ইউটিউব হয়তো কোনোভাবে বুস্ট করার জন্য ট্রাই করছে। ওকে, তারপর আমি এই ভিডিওটার মধ্যে যে বিষয়টা করি সেটা হচ্ছে এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটাকে আমি চেঞ্জ করে ফেলি। টাইটেল এবং থাম্বনেলটাকে আগের থেকে আকর্ষণীয় করি এবং চেঞ্জ করে ফেলি, এবং কি এসইও ফ্রেন্ডলি করি, যাতে করে দর্শকরা যেগুলো সার্চ করে সেটা আমার এই ভিডিওটার টাইটেলও থাকবে, থাম্বনেলও থাকবে। প্রথমত এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি দেখতে পেলাম যে আমার এই ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্কে যাওয়া শুরু হলো।
ইউটিউব নতুনভাবে এই ভিডিওটাকে ইন্ডেক্সিং করা শুরু করে দিল। তারপর যে ট্রিক্সটা আপনারা কাজে লাগাবেন সেটা এখন আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বন্ধুরা, এই যে অ্যানালিটিক্সটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে, এই যে রিচ একটা অপশন রয়েছে, এই রিচ এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপরের দিকে তুলুন। উপরের দিকে তোলার পর এখানে দেখুন ইউটিউব সার্চ টার্মস, এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট এই পেজটা একটা স্ক্রিনশট নেবেন। এরকম যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের প্রত্যেক পেজের একটা একটা করে স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটগুলো নেবেন। ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পর কিন্তু এখানে কিওয়ার্ডগুলো শো করে, যদি আপনার কন্টেন্টটা সার্চেবল হয়ে থাকে। তো এখানে কিওয়ার্ড কিন্তু সবার শো করবে না, যাদের চ্যানেল একদম নতুন তাদের এখানে কিওয়ার্ড শো করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে তাদেরকে সঠিকভাবে এসইও করে এসইও করা শিখতে হবে, এসইও করে কিওয়ার্ড বসাতে হবে নতুন করে। যাদের এখানে কিওয়ার্ড শো করবে তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে এই কিওয়ার্ডগুলো কিভাবে আলাদা করবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, এখন ইউটিউব সার্চ টার্মসের কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখন কপি করলাম। কপি করার পর এখন একটা অ্যাপস আমাদের দরকার হবে। অ্যাপসটার নাম হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে টেক্সট স্ক্যানার, প্লে স্টোরে পাবেন টেক্সট স্ক্যানার। অ্যাপসটার মধ্যে প্রথমত আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে এই যে বাম পাশে নিচে এই যে গ্যালারির একটা আইকন দেখতে পাচ্ছেন, গ্যালারির আইকনের মধ্যে ক্লিক করবেন, অ্যালাউ দিবেন। এখন যেই স্ক্রিনশটটা আপনি কপি করেছেন সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে নিতে হবে। সেই স্ক্রিনশটটা নিলাম। তারপরে এখন আমাকে এই স্ক্রিনশটটা ক্রপ করতে হবে। এই যে ক্রপ লেখা রয়েছে, ক্রপের মধ্যে ক্লিক করে দিন। ক্রপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন বাড়তি অংশটা আমাকে ফেলে দিতে হবে। জাস্ট কিওয়ার্ডগুলো আমরা রাখবো, এই যে এতটুকু রাখলাম। তারপরে এদিক থেকে আমরা এভাবে বাড়তি অংশগুলো বাদ দিয়ে দিব। যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা রাখবো, এতটুকু আমাদের দরকার। এখন আমরা এখানে জাস্ট উপরে ক্রপে ক্লিক করব। দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গেল। এখন আমরা স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর এখানে ক্রস দিয়ে কেটে দিব। দেখুন এই কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন জাস্ট আমি এই যে কপির একটা আইকন রয়েছে, কপির মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে আপনাকে, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আবার চলে আসবেন। আসার পর এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এই পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে এই যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি যে কিওয়ার্ডগুলো এতক্ষণ কপি করেছেন এরকম অনেকগুলো পেজ থাকবে, অর্থাৎ ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোকে আপনি কপি করবেন। কপি করে দেওয়ার পর এখানে এই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দিবেন। এই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিচ্ছি, একটা নিচে একটা বসিয়ে দিলাম। জাস্ট এভাবে আমি পেস্ট করাটা দেখাই আপনাদেরকে। এইভাবে পেস্ট করে দিবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি পেস্ট করে দিবেন। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডকে যদি আপনি এভাবে ইউটিউবে যে সার্চ টার্মস রয়েছে এই কিওয়ার্ডগুলো যদি এখানে বসিয়ে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রিচ বেড়ে যাবে, অর্থাৎ ইউটিউব সার্চ লিস্টে চলে যাবে। অর্থাৎ প্রথম পেজের মধ্যে যদি কোনোভাবে আপনারা এই ভিডিওটাকে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনি 1000% নিশ্চিত থাকতে পারেন যে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ঝড় তুলবে ভিউজের। যে কোনো সময় এই ভিডিওটা কিন্তু যখন সার্চ লিস্টে যাবে, আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করি তখন কিন্তু আমরা প্রথম যে 10টা ভিডিওকে দেখতে পাই, এই 10টা ভিডিও কিন্তু প্রথমে কেন আসে? কারণ এগুলো অনেকগুলো ভিডিওর সাথে বিট করে কিন্তু উপরে আসে। এমনি এমনি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু প্রথম লিস্টে আসেনি। সুতরাং ভিডিও আপলোড করার পর যদি ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই ট্রিক্সটা 100% কাজে লাগাবেন। তারপর আরেকটা ট্রিক্স রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপর দিকে তুললাম পেজটা। তারপরে এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে, এই যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে দেখুন এই যে ইন্ট্রো পার্ট রয়েছে, টপ মোমেন্টস রয়েছে, স্পাইক রয়েছে, ডিপ রয়েছে। ইন্ট্রো পার্টটা দর্শকরা কতক্ষণ ধরে দেখছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপর টপ মোমেন্ট দেখতে পাবেন, তারপর হচ্ছে স্পাইক দেখতে পারবেন, তারপর হচ্ছে ডিপ, লাস্টের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ডিপ অংশ। এই অংশটা হচ্ছে ডিপ, অর্থাৎ আপনার ভিডিওর যে অংশটিকে দর্শকরা বিরক্তিকর মনে করে স্কিপ করে চলে গেছে সেটা হচ্ছে আপনার ভিডিওর ডিপ অংশ। এই ডিপ অংশটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ডিপ অংশটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখন দেখতে পাবো আমার এই ভিডিওটার মধ্যে বোরিং পার্ট কোনটা কোনটা ছিল। তো এখানে কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দুটো অংশ বোরিং পার্ট ছিল আমার এই ভিডিওটার মধ্যে। এই যে এখানে এতটুকু, তারপর এখানে এতটুকু, এই দুটো অংশ হচ্ছে বোরিং পার্ট। এখন এই দুটো অংশকে যদি আমি ট্রিম করে ফেলি, অর্থাৎ ভিডিওকে ডিলিট না করে ইউটিউবের মধ্যে রেখেই ডেস্কটপ সাইটে গিয়ে আমরা যদি এই অংশটুকে এই যে কয়েক সেকেন্ড সমস্যা সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিন্তু রিচ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে
দেখিয়ে দিচ্ছে আমাদেরকে আসলে কতটুকু অংশের মধ্যে আমাদের সমস্যাটা। এখানে আমরা খুব সহজে এই বারটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 3 মিনিট, এখানে দেখতে পাচ্ছি 3 মিনিট 46 সেকেন্ড থেকে 3 মিনিট 59 সেকেন্ড, এতটুকু পর্যন্ত দর্শকরা স্কিপ করেছে, ভিডিওকে বেশিক্ষণ দেখেনি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মিনিট 15 সেকেন্ড থেকে এখানে 1 মিনিট 29 সেকেন্ড, এতটুকু অংশ দর্শকরা ভিডিওটাকে স্কিপ করেছে, মানে পছন্দ করেনি, অ্যাবান্ডনিং করেছে। সুতরাং এই অংশগুলো যদি আমরা বাদ দিতে পারি, ভিডিওকে ডিলিট না করে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমরা আগের থেকে ভালো একটা ভিউজ কিন্তু আমরা গেইন করতে পারবো। সুতরাং ভিডিও আপলোড করার পর ভিডিওর মধ্যে থাম্বনেল চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, নতুনভাবে এসইও করতে হবে। এখানে যে আমরা যে গ্রাফটা দেখালাম যে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে, এই কিওয়ার্ডগুলো কিন্তু হয়তো নতুন চ্যানেলে নাও আসতে পারে, যাদের ভিডিও সংখ্যা একদম কম, ভিউজ একদম খারাপ, তাদের কিন্তু এই গ্রাফটা শো নাও করতে পারে। সেই জন্য তাদেরকে সঠিকভাবে এসইও করা শিখতে হবে। এসইও করা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে, আমি আপনাকে একটু দেখাই। এই চ্যানেলটা ভিজিট করে আপনারা কিন্তু সঠিকভাবে এসইও করা শিখবেন। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এটার মধ্যে আসার পর এখানে দেখুন এসইও করা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করেছে ইউটিউবের মধ্যে, প্রথম পেজের মধ্যে আছে। এখানে দেখুন 1,43,000, তারপর এখানে দেখুন 52,000, তারপর এখানে দেখুন 43,000 অনেক ভিডিও কিন্তু আমার এসইও নিয়ে র্যাঙ্ক করেছে। আপনারা সঠিকভাবে যারা এসইও টিউটোরিয়াল শিখতে চান, কোনো ধরনের কোর্স ফি ছাড়া ফ্রিতে এসইও যদি আপনি সঠিকভাবে শিখতে চান, সৎ পরামর্শ দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে এসইও শিখে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার ভিডিওর মধ্যে ইনশাল্লাহ ভিউজের ঝড় উঠবে। আশা করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আশা করছি। আসসালামু আলাইকুম।